হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে নতুন কিছু আপডেট এসছে। যেমন যেমন প্রফেশনাল ফার্স্ট সিলেকশন লিস্ট, স্পেশাল হেল্প ডেস্ক এবং যে অ্যাডমিশানের শিডিউল, এই তিনটেতে আপডেট এসছে। তো প্রথমত আমি এই ভিডিওর প্রথম দিকেই একদম বলে দিচ্ছি যে এই যে স্পেশাল হেল্প ডেস্ক যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে একবার দেখে নেবে। তো এখানে যতগুলো নাম্বার বলেছে এবং যে ইমেল আইডিটা দিয়েছে, তো এখানে না তোমরা অবশ্যই কল করে একবার জেনে নিও, ঠিক আছে? কারণ এই যে প্রসেসটা এই বছর চলছে, এই প্রসেসটা কিন্তু একদমই নতুন। আমরা যারা ভিডিও বানাই বা যারা টিচার বা কোচিংয়ের লোক আছি, তো আমাদের ক্ষেত্রেও এই জিনিসটা একদমই নতুন, তো আমরা ঠিকভাবে বুঝতে পারছি না। আর আরেকটা অসুবিধা হচ্ছে যে আমাদের কাছে কোনো প্রোফাইল নেই। বিশেষ করে আমার তো খুবই অসুবিধা হচ্ছে। তো তোমরা অন্যান্য চ্যানেলের ভিডিও এবং অথবা এই যে হেল্প ডেস্ক নাম্বারগুলো রয়েছে, এখানেও কল করে তোমরা অবশ্যই ফাইনালভাবে জেনে নিও যে কী করতে হবে না করতে হবে এরপরে। আর এখানে ওরা বলে দিয়েছে যে কোনো রকম চিন্তার দরকার নেই। তো ফ্যাকাল্টি অফ ল সেক্রেটারি যারা আছে, যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, তারা একদম আপনার সঙ্গে রয়েছেন এবং আপনার যে প্রবলেম সেটা ইমেলের মাধ্যমে জানান এবং এই নাম্বারগুলোতে কল করে আপনারা হেল্প ডেস্ক নাম্বার হিসেবে ব্যবহার করুন এবং নিজের যে সমস্যা সেটা জানান এবং সেটা সমাধান পান। তো এরপরে আমরা নোটিশটা দেখব। তো এখানে ফার্স্ট সিলেকশন লিস্টে যে প্রভিশনাল লিস্ট যেটা, সেটা দিয়ে দিয়েছে। তো এটা ক্লিক করে একদম দেখে নিতে হবে। তো এখানে আপনার যে কাস্ট, আপনি ইউআর, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, তো আপনারা এই ধরুন আমি এই ডিপার্টমেন্ট অফ ল সিইউ, এই এটার যে ইউআরটা, এই ইউআরে একবার যদি ক্লিক করি তাহলে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাচ্ছে। এই পিডিএফটাতে বলা আছে যে যারা যারা ডিপার্টমেন্ট অফ ল ক্যালকাটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, তো তাদের নামগুলো আছে, তারা কত কী মার্কস পেয়েছে, কী আছে না আছে সব এখানে দিয়ে দিয়েছে। এবার এটা হচ্ছে সিলেকশন লিস্ট। এবার কালকে অর্থাৎ 30 তারিখ এটার আপনারা যখন যে কাউন্সেলিংটা হবে, তো কাউন্সেলিংয়ের ওখানে কিন্তু আপনারা অ্যাডমিশন স্লিপটা ডাউনলোড করে নেবেন। এবং আমি আগের ভিডিওতে যে ধরনের যে ডকুমেন্টসের কথা বলেছিলাম, তো ওই ডকুমেন্টগুলো আপনাকে এবার ওয়েবসাইটের ওই প্রোফাইলে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে সেখানে কিন্তু আপডেট করতে হবে। আপডেট করার পর আপলোড করতে হবে। তো আপলোড করার পর আপনার কিন্তু ওই ফিস পেমেন্ট যেটা আমি বলেছিলাম, তো ফিস পেমেন্টটা করতে হবে। তো আগের যে ভিডিওটা যারা দেখেননি অবশ্যই দেখুন, আর যারা দেখেছেন তারাও আরেকবার চেক করে আসুন। ওটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ভিডিও এবং ওতে সমস্ত প্রসেসগুলো বলা রয়েছে। এবং এই ফিস পেমেন্ট, এই ডকুমেন্টগুলো আপলোড করার পরে কিন্তু আপনার কাউন্সেলিং হবে। এই যে লিস্টটা দেখতে পাচ্ছেন, এই লিস্টটা প্রফেশনাল লিস্ট। এবার আপনার কাউন্সেলিংয়েতে যে লিস্টটা আসবে বা কাউন্সেলিংয়ে আপনার যে কলেজটা আসবে, অ্যাকচুয়ালি কিন্তু আপনার কলেজ যে অ্যালটমেন্ট সেটা কিন্তু তখনই ফাইনাল হবে। এখন কিন্তু এটা এসেছে মানে ভেবে নেবেন না যে আপনার নাম এসে গেছে, কালকে আপনি সেই যে কলেজের কথা বলা হয়েছে সেই কলেজে গিয়ে আপনি অ্যাডমিশান নিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু মোটেই এরকম নয়। কাউন্সেলিংটা স্টার্ট হবে, তার জন্য আপনাকে ওই ডকুমেন্টগুলো এবং তার পাশাপাশি যে ফিস পেমেন্ট যেটা করতে বলেছে, প্রাইভেট ল কলেজের জন্য 10,000 আর গভর্নমেন্ট ল কলেজের জন্য 2,000। তো দেখে নিন আপনার কোন কলেজে হয়েছে, সেই অনুযায়ী আপনার পেমেন্ট হবে। প্রথম 4টে গভর্নমেন্ট কলেজ, তারপরের 10টা প্রাইভেট কলেজ। তো এই যে ডকুমেন্টগুলো বলেছে, এই ডোমিসাইল সার্টিফিকেট, ইকুইভ্যালেন্স যাদের লাগবে না, ইকুইভ্যালেন্স তাদের দিতে হবে না। আচ্ছা, অ্যান্টি র্যাগিং লাগবে, অ্যান্টি র্যাগিং আর আন্ডারটেকিং সেলফ ডিক্লারেশন যেটা আছে, এই দুটো তো লাগবেই। আর ডোমিসাইল যারা ওয়েস্ট বেঙ্গলের কোনো স্কুল বা স্কুল থেকে পাস আউট হয়েছে তাদের হয়তো লাগবে না, কিন্তু তা অন্যদের লাগবে। আচ্ছা, তো সেই অনুযায়ী তোমরা এবার দেখতে থাকো। আর আরেকটা জিনিস, এরপরে আমরা আপডেটেড অ্যাডমিশন শিডিউল আছে, এই অপশানটায় ক্লিক করে দেখি। তো এখানেও কিন্তু নতুন একটি লিস্ট দেওয়া হয়েছে। তো ই কাউন্সিলিং অ্যান্ড পাবলিকেশন অফ প্রভিশনাল ফার্স্ট সিলেকশন লিস্ট, এটা হচ্ছে 29/10/2025। আপলোডিং ডকুমেন্টস 30/10/2025। আচ্ছা, পেমেন্ট লিঙ্ক 30/10/2025। মানে সিট বুকিং ফি আফটার ভেরিফিকেশন অফ ডকুমেন্ট। তাহলে আপনার যে ডকুমেন্ট আপনি আপলোড করবেন, তো এই ডকুমেন্টগুলো আপলোড করার পর
যে ভেরিফিকেশান হবে এবং তারপরে আপনাকে পেমেন্ট লিঙ্ক দেওয়া হবে। তো 30/10 আর 31/10 এই দুদিন আপনার কিন্তু এই পেমেন্ট লিঙ্কটা দেওয়া হবে এবং পেমেন্ট আপনাকে করতে হবে। এবং এরপর যে রেসিডুয়াল অ্যাডমিশন ফি, তো সেটা আপনাকে পেমেন্টের ডেট হচ্ছে 1 নভেম্বর, মানে 1/11/2025। তো ফার্স্ট সেমিস্টার ফিটা এটা কিন্তু পরবর্তীতে ওরা বলবে এই কাউন্সেলিং হয়ে যাওয়ার পরে। এবার রেজিস্ট্রেশন অফ ফার্স্ট মপ আপ, যারা প্রথম সিলেকশন লিস্টে কোনো নাম এলো না তাদের কিন্তু এবার সেকেন্ড সিলেকশন লিস্টে নাম আসবে, আর সেটাই হচ্ছে মপ আপ। তো মপ আপের জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এরপর যে কলেজগুলো ফাঁকা থাকবে সেই কলেজগুলোর কিন্তু মপ আপ লিস্টের জন্য রেজিস্ট্রেশন হবে। আপনারা যে যে কলেজে ভর্তি হতে চান সেই অনুযায়ী আপনার প্রেফারেন্স দেবেন। তো রেজিস্ট্রেশনে কিন্তু সেটা করতে হবে এবং রেজিস্ট্রেশন আলাদা করে করতে হবে, তো সেটারও অপশান আপনারা পাবেন। তো এরপর পাবলিকেশন অফ লিস্ট অফ রেজিস্টার অ্যাপ্লিকেন্ট ফার্স্ট মপ আপ রাউন্ড, তো এটা 4/11/2025, এবং তারপরে পরবর্তী জিনিসগুলো হবে এবং থার্ড সিলেকশন লিস্টও আসবে। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার আমি আরেকবার বলে দেবো যে আপনাকে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে। তো আচ্ছা, এই যে অপশানটা ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেটস অফ ফার্স্ট সিলেকশন লিস্ট, এটা একবার ক্লিক করে দেখবেন। তো এই দেখুন বলা আছে যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এবং পিডিএফ ফাইল করে 2 MBর মধ্যে আপনাকে ক্লাস 10 ক্লাস 12-এর মার্কশিট, ক্লাস 10 ক্লাস 12-এর সার্টিফিকেট, ভ্যালিড ইডাব্লিউএস বা SC ST OBC A OBC B, হ্যাঁ, এই ধরনের যে PWD WOP সার্টিফিকেটগুলো, ডোমিসাইল সার্টিফিকেট যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্য কোনো স্টেটের থেকে হন, এবং অ্যান্টি র্যাগিং আর সেলফ ডিক্লারেশন, এই দুটো আপনাকে নিজেকেই ফিল করতে হবে, দিয়ে এইগুলোকে আপলোড করতে হবে। তারপরে সিট বুকিং ফিটা দিতে হবে, আর সিট বুকিং ফিটা দেখুন গভর্নমেন্ট কলেজ আর প্রাইভেট কলেজের জন্য কত। এরপর রেসিডুয়াল অ্যাডমিশন ফি, আচ্ছা হয়ে গেলে তারপর আপনাকে তারপর তো কাউন্সেলিং হবে এবং অ্যাডমিশন, কাউন্সেলিংয়ের মেন ব্যাপারটা হচ্ছে আপনাকে অ্যাডমিশন স্লিপটা ডাউনলোড করতে হবে। তারপরে আপনাকে ওরা বলে দেবে যে ফার্স্ট সেমিস্টারের যে ফিটা সেটা আপনাকে কখন আপলোড করতে হবে, তো সেটাও করে দেবেন। আর তারপরে ওই যে কলেজের যে লিঙ্ক বা কলেজের যে ওয়েবসাইটগুলোর কথা বলা রয়েছে, এবার আগের আমরা অন্য পিডিএফে যাবো এবার। তো এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন অফ রেসপেক্টিভ ইনস্টিটিউটস বা কলেজেস, তো এই অপশানটায় গিয়ে আপনাকে কলেজের যে ওয়েবসাইট এবং যে ইমেল আইডি সেখানে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে আপনারা জেনে নেবেন যে কী করতে হবে না করতে হবে। তো আমি যে প্রসেসটা এতক্ষণ বললাম ওটা কিন্তু করতেই হবে, ঠিক আছে? ওই ডকুমেন্ট আপলোড আর পেমেন্টগুলো, এগুলো তো আপনাকে করতেই হবে। আর আপনার যদি কোনো কারণে এই সিলেকশান লিস্টে নাম না আসে, আপনারা প্রত্যেকটা কলেজের সিলেকশান লিস্ট দেখে নেবেন। যদি নাম না আসে সেক্ষেত্রে আপনাকে কিন্তু পরবর্তী মপ আপ রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, বেশি কিছু বলার নেই। এই আগের দুটো ভিডিওতে আমি অনেক কিছু বলে দিয়েছি, সেই ভিডিওগুলো আরেকবার চেক করে নেবেন। আর কালকের মধ্যে অবশ্যই ডকুমেন্টগুলোকে 2 MBর পিডিএফের সাইজে আপলোড করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, থ্যাংক ইউ।